ফেসবুকের বিশেষ আপডেট। এখন থেকে ফেসবুকে আর কোন রূপ এঙ্গেজমেন্ট থাকবে না। আমরা এতদিন জেনে এসেছি এঙ্গেজমেন্ট বাড়ালে রিচ বাড়ে, ভিউজ বাড়ে, ইনকাম বাড়ে, কিন্তু খোদ ফেসবুক অফিসিয়ালি জানিয়ে দিল এখন থেকে আর এঙ্গেজমেন্ট বলতে কোনো শব্দ থাকবে না, থাকবে হচ্ছে ইন্টারেকশন। এই ইন্টারেকশনসটা আসলে কি সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। এরপর যে আপনাদেরকে বলছি, যারা আমার এই ইউটিউব চ্যানেলে একেবারে নতুন, অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন। আর যদি এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদেরকেও দেখাতে চান সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের অফিসিয়াল তথ্য শেয়ার করার চেষ্টা করছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে এই পর্যায়ে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ফেসবুক আসলে কি আপডেটটা জানাচ্ছে এবং এই আপডেটের ফলে আসলে আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে, বা আমাদের যে সেটিংস গুলো রয়েছে বা এতদিন ধরে যে কাজ করে আসছি আমাদের রিচ এঙ্গেজমেন্ট এগুলোর উপরে কোনো প্রভাব পড়বে কিনা এই সম্পর্কিত ডিটেলস তথ্য আমি আপনাদেরকে এই পর্যায়ে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আমি সেই আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, ফেসবুক কিন্তু এখানে আমাকে জানিয়েছে, কি জানিয়েছে, ইন্টারেকশনস নট এঙ্গেজমেন্ট, অর্থাৎ ইন্টারেকশন হচ্ছে এঙ্গেজমেন্ট নয়। তার মানে কি, ইউ উইল নাও সি ইন্টারেকশনস ডিসপ্লেড ইনস্টেড অফ এঙ্গেজমেন্ট। এখন থেকে আমরা কি দেখব, এঙ্গেজমেন্টের পরিবর্তে সেখানে আমরা দেখব ডিসপ্লে করবে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্টের পরিবর্তে ইন্টারেকশন। তো এটা কি, এটা হচ্ছে, দেখুন এখানে লেখা আছে যে ইউ উইল নাও সি ইন্টারেকশন ডিসপ্লেড ইনস্টেড অফ এঙ্গেজমেন্ট ফর কনসিস্টেন্সি অ্যাক্রস মেটা অ্যাপস। অর্থাৎ আমরা মেটা যে অ্যাপ আমরা ব্যবহার করছি, যে ফেসবুক অ্যাপটা ব্যবহার করছে না, এখানে আমরা কি দেখতে পারবো, এখন থেকে ইন্টারেকশন দেখতে পারবো। এবং এখানে কি বলছে, ইন্টারেকশন ডাজ নট ইনক্লুড ক্লিক, অর্থাৎ ইন্টারেকশনের মধ্যে কিন্তু ক্লিক অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, যেহেতু এর আগে এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক অন্তর্ভুক্ত ছিল এমনটাই আমরা জানতে পারছি, তো এর ভেতরে ক্লিক অন্তর্ভুক্ত নয়। সো ইয়োর ম্যাট্রিক্স মে বি লেস দেন হোয়েন এঙ্গেজমেন্ট ওয়াজ ডিসপ্লেড। অর্থাৎ আমাদের যে ম্যাট্রিক্সটা দেখায় না এখানে এঙ্গেজমেন্টে গেলে বা অ্যানালাইটিক্সে গেলে, যে আমাদের যে ম্যাট্রিক্স গুলো দেখায় এগুলো এখানে কিন্তু কি বলছে যে হয়তোবা কম বেশি হইতে পারে, এটা কিন্তু সমস্যা নয়। বাট লাস্টে কি বলেছে দেখুন, এখানে বলেছে বাট ইওর পারফরমেন্স ইজ নট এফেক্টেড, অর্থাৎ আপনার পারফরমেন্সের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে না, এমনটাই জানাচ্ছে। তো আমি যদি এটা নিয়ে আরেকটু ডিপলি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি সরাসরি অ্যানালাইটিক্সে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। আমি সরাসরি অ্যানালাইটিক্সে এসেছি। অ্যানালাইটিক্সে এসে এখানে স্ক্রল করে দেখুন, লেফট অ্যান্ড রাইট স্ক্রল করে ইন্টারেকশনসে চলে এসেছি। এর আগে কিন্তু এখানে এঙ্গেজমেন্ট লেখা ছিল, ওকে, কিন্তু সেখানে রিপ্লেস হয়ে ইন্টারেকশনস চলে এসেছে এবং এই ইন্টারেকশনসই মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন গ্রাফের মাধ্যমে দেখা যাচ্ছে। আমরা যদি এই আই বাটনে ক্লিক করি সেক্ষেত্রে নিচে একটা আমরা ডিটেলস তথ্য পাবো। আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে ফেসবুক জানাচ্ছে ইন্টারেকশনসটা আসলে কি। ইন্টারেকশন সম্পর্কে ফেসবুক কি জানাচ্ছে, দ্য নাম্বার অফ রিয়াকশনস, সেভস, কমেন্টস, শেয়ারস অ্যান্ড রিপ্লাইস। অর্থাৎ এখানে নাম্বার অফ রিয়াকশন, রিয়াকশন মানে কি, লাইক, আমরা যে লাইক দেই না, লাইকের পাশে যে অন্যান্য যে রিয়াকশন রয়েছে, যেমন লাভ রিয়াক্ট রয়েছে, অ্যাংরি রিয়াক্ট রয়েছে, স্যাড রিয়াক্ট রয়েছে, এই ধরনের কেয়ার রিয়াক্ট রয়েছে, এগুলো হচ্ছে রিয়াকশন। অর্থাৎ লাইক থেকে শুরু করে লাইকের ভিতরে যে কয়েকটা আছে এগুলো একটা। তারপরে সেভ, আপনার ভিডিও বা আপনার সেই কন্টেন্টটা যদি কেউ সেভ করে রাখে সেটা কিন্তু এর মধ্যে একটা পড়বে, দুইটা গেল। 3 নাম্বার আছে কমেন্ট, কেউ যদি কমেন্ট করে সেটা একটা। অর্থাৎ ইন্টারেকশনের মধ্যে 3টা আমরা পেলাম। তারপরে আর কি আছে, শেয়ার, যদি কেউ শেয়ার করে আপনার কন্টেন্টটা সেক্ষেত্রে 4টা হয়ে গেল। এবং লাস্ট কি আছে, আমরা যে রিপ্লে গুলো দেই না, এই রিপ্লে গুলো একটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তার মানে 5টা এখানে এঙ্গেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এঙ্গেজমেন্টের মধ্যে 5টা এলিমেন্ট রয়েছে, একটা হচ্ছে রিয়াকশনস, আরেকটা সেভ, একটা কমেন্ট, একটা শেয়ার, আর একটা হচ্ছে রিপ্লে। অর্থাৎ এই 5টা মূলত ইন্টারেকশনের মধ্যে ইনক্লুডেড, ক্লিক কিন্তু ইনক্লুডেড না, এমনটাই ফেসবুক জানাচ্ছে ভিউয়ার্স। তো আপনাদের ক্ষেত্রে কি ঘটেছে সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি ফেসবুকের যে এতদিন আমরা জেনে এসেছি এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলোকে সাধারণত এঙ্গেজমেন্ট বলা হতো। এর পরিবর্তে ফেসবুক নতুন যে নামটা নিয়ে এসেছে তা হচ্ছে ইন্টারেকশনস। আর এই ইন্টারেকশনস যারা যারা পেয়েছেন কমেন্টে জানাতে পারেন। এটা যে সকল প্রোফাইল বা পেজে এখনো পর্যন্ত যে ইমপ্লিমেন্ট হয়েছে এমনটা কিন্তু নয়। কিছু কিছু আইডি পেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আবার কিছু কিছু আইডি পেজে কিন্তু আগের যে এঙ্গেজমেন্ট ওই ফিচারটাই রয়েছে। সমস্যা নেই, প্রত্যেকটা আইডি পেজে ফেসবুক অটোমেটিক্যালি এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করবে, জাস্ট একটু সময়ের প্রয়োজন। ওকে, তো আপনার কি এখনো পর্যন্ত এঙ্গেজমেন্ট আছে নাকি ইন্টারেকশন হয়েছে সেটা কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। যাই হোক, এঙ্গেজমেন্ট হোক আর ইন্টারেকশন হোক এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনাকে কন্টেন্টে ফোকাস দিতে হবে। অর্থাৎ ভালো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করলে অটোমেটিক্যালি কিন্তু আপনার ইন্টারেকশনস বলেন কিংবা এঙ্গেজমেন্ট বলেন, যেটাই বলেন না কেন, লাইক, কমেন্ট, শেয়ার, সেভ, সকল কিছু, রিপ্লে, সকল কিছু কিন্তু আপনার অবশ্যই অবশ্যই সামনের দিকে যাবে। আর যদি কন্টেন্ট ভালো না হয় সেক্ষেত্রে যতই চেষ্টা করেন না কেন আপনি এঙ্গেজমেন্ট কিংবা ইন্টারেকশন বাড়াতে পারবেন না।
তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে শেয়ার করেছি। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি বুঝাতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো রূপ অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা থাকে, শুক্রবার বন্ধ থাকে। আর অন্যদিন বন্ধ থাকলে আগের দিন আমি রাহাত মিডিয়া প্রো পেজে আপডেটে জানিয়ে দিই। আপডেট ফলো করে আসবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক, ভুয়া আইডি হইতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ভয়েস মেসেজ পাঠাতে পারে। এরা হচ্ছে প্রতারক, এদের থেকে সতর্ক থাকবেন। আমি কখনোই কোনোভাবে কাউকে ইনবক্সে নক করি না, আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার নাই। সরাসরি অফিসে এসে কিন্তু সেবা নিতে হবে। ভিডিওটা অনুগ্রহ করে বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।